আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার শরীরটা আসলে ইদানিং একটু খারাপ, তাই আসলে অনেক দিন হয়েছে ভিডিও আপলোড করছি না। আর হচ্ছে যে কোচিংয়েও পরীক্ষা ছিল, কালকে কোচিংয়ে আমার বাংলা পরীক্ষা ছিল। তো ওগুলার আসলে প্রিপারেশান, পড়াশোনা, রোজা, শরীরটাও ভালো নেই, সব মিলিয়ে আসলে অনেক দিন হয়েছে ভিডিওটা দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে নিই। আপনাদের পড়াশোনা কেমন চলছে? আসলে রোজার মাসে পড়াশোনাটা একটু টাফ হয়ে যায়, আর রোজা রেখে আসলে শরীরটা এত দুর্বল লাগে। আমারও আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছে, খুব টায়ার্ড লাগতেছে। এভাবে আসলে পড়াশোনাটা আমি জানি না কার কীভাবে হয়, বাট আমার আসলে এই কয়েকদিন আসলে একটু শরীরটা খুব খারাপ লাগছে। তো আচ্ছা, যাই হোক, পড়াশোনা সামনে, আর বিসিএস এর বাকি আর 3 মাস, 3.5 মাসের মতোই আছে। তো পড়াশোনা যেমনই হোক, আমাদেরকে তো শরীরটা যেমনই হোক চালিয়ে নিতে হবে। আমার আম্মা একটা কথা বলতেন যে হচ্ছে যে শরীরের নাম মহাশয়, যেমন করবা তেমন রয়। আমরা শরীরকে যদি বলি যে দুর্বল, তুই দুর্বল, তুই শুয়ে থাক, তাহলে আমাদের শরীর আসলে শুয়েই থাকবে, পড়াশোনা করতে আসলে মন চাইবে না। বাট পরীক্ষা তো আর আমাদের শরীরের দিকে তাকিয়ে বসে থাকবে না, পরীক্ষার আশা তো পরীক্ষা চলেই আসবে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আসলে বিসিএসে আমরা বাংলা প্রস্তুতিটা কিভাবে নিব, যে বা যারা একদমই শূন্য থেকে বা নতুন। আমি বেসিক্যালি হচ্ছে যে নতুন যারা, তাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে যে আমার সময় আসলে আমি ওইভাবে প্রপার কারো গাইডলাইন আসলে কেউ ছিল না যে ওইভাবে গাইড করবে। যদি ওইভাবে গাইড করার মতো কেউ থাকতো তাহলে হয়তো এতদিনে অনেক ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। বাট হচ্ছে যে এদিক দিয়ে আমি অনেক আনলাকি ছিলাম যে আসলে আমি কোনো গাইডলাইন পাইনি। আর হচ্ছে যে ইউটিউবে বা এত কিছু বুঝিনি, আসলে ইউটিউবে এত ভিডিও যে আসলে কোনটা ছেড়ে কোনটা দেখবো, বা হচ্ছে যে কোনটা দেখতে হবে, কাকে সাজেস্ট, কাকে ফলো করব, এগুলো নিয়ে আসলে খুব বেশি কনফিউজড লাগে। তো আচ্ছা, যাই হোক, কারো যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আমি একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব নতুনদের জন্য। আর হচ্ছে যে আপনারা একটা কাজ করতে পারেন, যে একটু আগে আমার ভিডিওতেও দেখেছেন যে আমি অগ্রদূত বইটা পড়ি। আর হচ্ছে যে 9-10-এর বই কিন্তু আমি পুরনটা নতুনটা দোনোটাই নিয়ে রাখি। কারণ হচ্ছে আমি এক স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, যে উনি বিসিএস ক্যাডার কোচিংয়ের, তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার যে এখন তো বাংলাটাও আছে, নতুনও আছে, পুরনো আছে, আমরা কোনটা নিয়ে ধরবো? তো উনি বলেছে দুইটার সাথে রাখতে, দুইটা থেকেই পড়তে, দুইটার আইডিয়া নলেজ করে রাখতে। এখন অনেকে আসলে এই জিনিসে কনফিউশনে থাকে যে আসলে বাংলাটা ধরবো না বাংলা নতুনটা পড়বো, বাংলা ব্যাকরণ, না হচ্ছে যে আমার পুরনটা ধরবো। পুরনটাতে সমাস হচ্ছে যে 6 প্রকার, নতুনটাতে 4 প্রকার। তো এগুলো মিলে হচ্ছে যে বেসিক্যালি আসলে স্টুডেন্টরা বা আমরা যারা ক্যান্ডিডেট আছি, আমরা আসলে কনফিউশনে পড়ে যাই যে অ্যাকচুয়ালি আমরা কোনটা ধরবো। বাট হচ্ছে যে সমাস ইয়ে করতে হবে, সমাজটা হচ্ছে এখন 4 প্রকারই পড়তে হবে। আর হচ্ছে যে 6 প্রকারটা টোটালি বাদ। আর যদি পরীক্ষার হলে অপশানে যদি তোমার ইয়েতে না থাকে, 6 প্রকারটা না থাকে, তাহলে 4 প্রকার, আর 4 প্রকারটা না থাকলে 6 প্রকারই দিতে হবে। তো এইভাবে আসলে দুইটা ব্যালেন্স করে রাখতে হয়, কারণ কোনো কোনো পরীক্ষা বা জব এক্সামে কেউ হয়তো নতুনটা ফলো করে, কেউ হচ্ছে যে আমার ইয়াটা ফলো করে, পুরনটা ফলো করে। সো দুইটাই সাথে রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে যে নোট বানিয়ে রাখবেন, নোট বানিয়ে রাখলে ভালো লাগে, পড়তে ভালো লাগে। খাতার মধ্যে ভাবে নোট করে রাখবেন। দেখতে পাচ্ছেন যে আমি খাতার মধ্যে সব কিছু আসলে নোট করে রেখেছি। বেসিক্যালি বইতে আসলে কি জানি সবার কেমন, সেটা তো আর আমি জানি না, বাট আমার হচ্ছে যে একটু মনে হয় যে কেমন যেন রিভাইজ দিতে গেলে, পড়তে গেলে হচ্ছে যে খুব বেশি ইয়া লাগে, যে বইতে অনেক হিবিজিবি লাগে। দেন হচ্ছে আমি এভাবে নোট বানাই রাখি খাতার মধ্যে। এটা আমার নতুন খাতা। আরেকটা খাতা ছিল, ওটা এখন আপাতত খুঁজে পাচ্ছি না, বাট ওইটার মধ্যে আসলে সব কিছু আমি ওইভাবে নোট করে রেখেছি। তো নোট বানিয়ে রাখতে পারেন। নোট বানিয়ে রাখলে কি হয়,
যে হচ্ছে যে অনেক সময় আপনার পড়তে মন চাচ্ছে না, বা বইটা আসলে বেশি পড়া দেখে অনেক সময় মাথাটা আসলে অনেক বেশি মনে হয় যে হ্যাং হয়ে থাকে, বই থেকে পড়তে ভালো লাগে না অনেকেরই। তো হচ্ছে নোট বানিয়ে রাখলে বা মাঝে মাঝে একটু নিজের লেখাটা একটু চেক করে নিলেন, নিজের লেখাটা চেক করে নিলেন, পড়ে নিলেন, তাহলে আসলে ভালো হবে। যে নোট বানিয়ে রাখলে আসলে পড়া হয় বই থেকে, বা হচ্ছে লিখে লিখে পড়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে লিখে লিখে পড়তে পারলে তো অনেক ভালো। কারণ লিখে লিখে পড়লে হচ্ছে যে আমাদের পড়াটা জাস্ট মাইন্ডে থাকবে। আর এক এক সময় এমন হয় যে হচ্ছে যে পড়তে মন চাচ্ছে না, বা হচ্ছে পড়াশোনায় মনোযোগ অন্যদিকে চলে যায়, তখন আসলে আমরা যদি লিখে লিখে পড়ি তাহলে আসলে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকবে। আর এখানে আমার দুইটাই বই, নতুনটা আর পুরনটা, আমি দুইটাই সাথে রাখার চেষ্টা করি। আর বাংলা ব্যাকরণে আসলে 9-10-এর যে ব্যাকরণ বইটা, এই দুইটা বইয়ের থেকে ভালো আর কোনো বই হতেই পারে না, কারণ এই দুইটা বই আপনারা রাখবেন সবসময়। পুরনটা নতুনটা দুইটাই একসাথে রাখার চেষ্টা করবেন, কারণ দুইটাই আসলে অনেক কাজের। আর হচ্ছে যে এই 9-10-এর বইয়ের সাথে কিন্তু আমার অগ্রদূতের বইটা অনেক মিল আছে, যে অগ্রদূতের যে গ্রামার বইটা, ওই বইটাও কিন্তু যে গ্রামার সাইডটা, ব্যাকরণের সাইডটা 9-10-এর বইয়ের সাথে অনেকটা মিলে, অনেকটা মিলে। এই কারণে আসলে বইটা আমার খুবই পছন্দ। তো বাংলা গ্রামারের জন্য আপনারা বাংলা 9-10-এর যে পুরানটা নতুনটা এই দুইটা বইয়ে রাখবেন, কারণ এই দুইটা বই আসলে খুব দরকার, কারণ বাংলা গ্রামারে ভালো করার জন্য এই দুইটা বইয়ের কোনো বিকল্প নেই। সো এই দুইটা বই অবশ্যই রাখবেন। আর অগ্রদূতের যে গ্রামার সাইডটা আছে, আমি আগে ইংরেজি ভিডিওতেও বলেছি, আমি কোনো বই আসলে কাউকে সাজেস্ট করি না, যে আর যেটা ভালো লাগে আপনারা ওই বইটাই পড়তে পারেন। আমার কাছে আসলে অগ্রদূতের গ্রামার সাইডটা খুব ভালো লাগে। আর অগ্রদূতের বইটা আমি অনেক আগে নিয়েছি, পুরনো বইটা, বাট ভালো, নতুনটা বলেন পুরনটা বলেন দুইটাই ভালো আছে। বইগুলো নিয়ে আপনারা পড়াশোনা শুরু করে দিতে পারেন। আর হচ্ছে কনফিউশনে না থেকে পড়াশোনা শুরু করে দেন, ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।